আমার অভিযোগ হচ্ছে যে গতকাল আমার বাড়িতে আমার স্বামী 4টে নাগাদ আমার বাচ্চাকে পড়াতে নিয়ে যাচ্ছিলাম, সেই টাইমে হাজির হয় প্রচুর মহিলাকে নিয়ে। পরে জানতে পারি সেটা মহিলা সমিতির লোকজন। তারপরে মহিলা সমিতির লোকজনরা আমাকে চাপ দেয় যে কেসটা তুলে নিতে হবে, আদালতে কেস চলছে রানাঘাট কোর্টে, সেটা তুলে নিতে হবে, না হলে আমাকে বিভিন্নভাবে ভয় দেখায়, থ্রেট করে যে এ বাচ্চাকে দেখে নেবে, বাবা মাকে দেখে নেবে। স্বামীর বিরুদ্ধে বিচারাধীন ডিভোর্স ও খোরপোশের মামলা আদালতে তুলে নেওয়ার জন্য স্ত্রীকে বাড়িতে গিয়ে হুমকি বগুড়ার এক মহিলা সমিতির বিরুদ্ধে। অভিযোগ স্বামীকে সাথে নিয়ে তার স্ত্রী বগুড়ার এক স্বঘোষিত মহিলা সমিতির বিরুদ্ধে। অভিযোগ গৃহবধূকে মামলা তুলে নিতে চাপ দেওয়ার পাশাপাশি গৃহবধূর 5 বছরের পুত্রকে হেনস্থা এবং পরে দেখে নেওয়ার হুমকি দেন ওই মহিলা সমিতির কয়েকজন সদস্য এবং গৃহবধূর স্বামী। 10 বছর আগে বিবাহ হয় বগুড়া উলাসীর বাসিন্দা বাসরুল হক গাইন নামে এক ব্যক্তির সঙ্গে। অভিযোগ তাদের একটি 5 বছরের পুত্র সন্তান রয়েছে। 4 বছর আগেই গৃহবধূর স্বামীর বিরুদ্ধে খোরপোশ এবং ডিভোর্সের মামলা করেন। সেখানে আদালতে বলা হয় 3000 টাকা করে খোরপোশ দেওয়ার নির্দেশ, কিন্তু ওই অভিযুক্ত যুবক দিচ্ছিলেন না। উপরন্তু এদিন এক মহিলা সমিতিকে নিয়ে এসে তার ছেলে এবং গৃহবধূকে হুমকি দেওয়া হয় বলেই জানা যাচ্ছে এবং 7 লক্ষ টাকা তোলাও চাই ওই মহিলা সমিতি। এরপরেই আশেপাশের চিৎকার চেঁচামেচি শুনে পালিয়ে যান। আর এরপর থেকেই নিজেরও 5 বছরের সন্তানের নিরাপত্তাহীনতায় ভুগছেন গৃহবধূ। ঘটনাটি রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রানাঘাট জেলা পুলিশের লালটু হালদারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার মেয়ে রোজিনা নাম, দেখাশোনা করে হাঁসখালি থানা এলাকার প্রতি গ্রামে বিয়ে হয়। ওখানে 6 মাস পরে অশান্তি, প্ররোচনা, অনেক কিছু দুর্ঘটনা ঘটায়। মেয়েকে আমি আবার বাড়ি নিয়ে আসি। নিয়ে আসার পরে দীর্ঘ 8 মাস রাখি। থাকার পরে ওই ছেলে বিদেশ থেকে আবার বাড়ি এসে আমার মেয়েকে নিয়ে যাওয়ার পর 1 বছর পরে একটা সন্তান হয়। সন্তানটার এখন বর্তমানে বয়স আছে 5 বছর। তা কোর্টের মাধ্যমে আমরা আমার মেয়েকে ফের নিয়ে যাই। ওরা আমাদের নামে কাছে মিসিং ডায়েরি করে আমাদের 5 জনকে কেসে ঝোলায় এবং আমাকে জেলে ঢোকায়, রানাঘাট জেলে। তারপর আমরা ওখানে জামিন টামিন হয়ে আমরা বাড়িতে যাই। এখন কেস মাধ্যমে কোর্টে চলছে। আগামী 8 তারিখে ডেট ছিল, আমরা এসেছিলাম, ও ওখানে উঠিনি, ও পালিয়ে গিয়েছে। গিয়ে গতকাল 9 তারিখে ফোনে 3টে না। আপনাদের বিরুদ্ধে কি কেস করেছিল? আমাদের বিরুদ্ধে কেস করেছে যে আমি ওদের বাড়িতে গিয়ে টাকা পয়সা সোনা সব চুরি করে এনেছি, ওদেরকে মেরেছি, এই সমস্ত কেস দিয়েছি। তারপরে আবারও আমরা ওই কেসে জামিন হওয়ার পর 1 মাস বাদে ফের আবার ওরা কেস করে যে আমরা ওদের কিডন্যাপ করেছি। সেই কিডন্যাপ কেসে আমাকে তুলে নিয়ে আসে হাঁসখালি থানা আছে পুলিশ, নিয়ে এসে আমাকে রানাঘাট জেলে ঢোকায়। আমি ওইখানে দীর্ঘ 8 থেকে 9 দিন থাকার পরে জামিনে বাড়িতে যাই। যাওয়ার পরে আমরা ফের হাঁসখালি থানায় যাই, যে ওনার হাতে কেস আছে চলছে, আবার করছে হলেও কেস করেছে, ওইটা আবার ফের চলতে এখন ওনার খোরপোশের অর্ডারটা 8 তারিখই বেরিয়ে গিয়েছে। তা উনি ওখানে হাজিরা হয়নি, বাড়িতে পালিয়ে গিয়েছে। তারপর আবার গত 9 তারিখই বগুড়ার মহিলা সমিতি আছে, ওদেরকে নিয়ে আমাদের বাড়িতে যেয়ে অত্যাচার করে, এবার হেনস্থা করে। মহিলা সমিতি বলতে কারা গেছিল? আমরা নাম তো পরিচয় জানি না, আমরা শুনেছি হলো ডাক নাম টুনি, আর কিছুই আমরা জানি না শুনি না। তারা কি বলছে? ওরা বলছে যে কোর্ট কী করে, আমরা এখানে একটা মীমাংসা মিলচাল করে দেবো, কিছু টাকা পয়সা দিয়ে। আমরা বলেছি আমরা আমাদের কেস চলছে, যা হবে কোর্টের মাধ্যমেই হবে। হুমকি দিয়েছে এবং হুমকিটা কে দিয়েছে? ওদের ওই টুনি দিয়েছে, আর আরও ওদের মহিলা ছিল, তারা এক একজন এক এক রকম কথা বলছে। তাহলে এখন আপনারা কি করতে চাইছেন? আমরা যে কোর্ট মাধ্যমে আমরা কোর্ট যে অর্ডার হবে, যে বিচার দেবে, সেই বিচারে আমরা আছি। এই যে আমরা টাকা পয়সা কোথায় পাবো, কোথায় দেবো? কোর্টের বিচারাধীন চলছে, কোর্ট যা করবে সেইটার ভিতরে আমরা। আপনার মেয়ের নাম কি? রোজিনা
এখন টাইটেল পাল্টে গেছে রোজিনা গাই, আচ্ছা, জামাই বাসারুল গাই। ও কোথায় থাকে? ও আছে উলাসি, ওর নিজের গাই। আপনি বাবা, আমি মেয়ের বাবা। এখন আপনারা অভিযোগ করছেন? হ্যাঁ, আমরা অভিযোগ করেছি, ফের আবার অভিযোগ করছি। আপনার নাম? আমার নাম মন্ডল জাহিদ, মাটিয়ারি মাঠপাড়া, কৃষ্ণগঞ্জ থানা, জেলা নদিয়া। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি একোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি একোয়া, বিশুদ্ধ পানীয় জল। মিথ্যে কেটে ফাঁসিয়ে দেবে। তারপর হচ্ছে যখন আমি বলি যে যা কিছু হবে আদালত যে রায় দেবে সেটাই আমি গ্রাহ্য করব, তাছাড়া কোনো বাড়তি কিছু করব না। তখন হচ্ছে আমার ওপরে আরও প্রেশারাইজ করে, আমার টানা হাজরা করে, স্বামী আমাকে টানা হাজরা করে, আমার বাচ্চাটাকে কেড়ে নেয় আমার থেকে, আমার বাচ্চাটাকে মারধরও পর্যন্ত করতে যায়, এমন অবস্থায় চলে কারা যায়। করতে চাইছিল এটা? তো এটা মহিলা সমিতির লোকজন এবং আমার স্বামীও ছিল তার সঙ্গে। তারপর কি হয়, তারপর আমি যখন হচ্ছে আমার আশেপাশের লোকজন যখন জড়ো হয়ে যায়, তখন তাদের হাতে কথার পরিপ্রেক্ষিতে বলে যে হচ্ছে তাহলে 7 লাখ টাকা দাও, আমরা এখান থেকে চলে যাব। যখন আমরা দিতে রাজি না হয় তখন আরও ভয় দেখায়, আরও চেষ্টা করে যাতে আমরা হচ্ছে দমে যাই। তখন হচ্ছে আমার কাছ থেকে 5,000 টাকা নেওয়ার পরে তখন আমার বাড়ি ছেড়ে আসে। কারা এসেছিল সেটা তাদের চিনতে পেরেছেন? চিনতে পেরেছি বলতে পরে জানতে পারি যেটা একটা বগুলা হচ্ছে মহিলা সমিতি, নাম নাকি টুনিদি। আপনি এখন অভিযোগ করছেন? হ্যাঁ, আমি এখন অ্যাডিশনাল এর কাছে অভিযোগ জানিয়েছি যে কোর্টে আমি হচ্ছে 4 বছর ধরে কেস চালানোর পরেও কিছু পাইনি। পরপোষের কেস চলছে, সেটাতেও কিছু পাইনি। গত পরশু সে আমার হচ্ছে টাকা দেওয়ার ডেট ছিল, পরপোষের অর্ডারের যে টাকাটা দেওয়ার ডেট ছিল সেটাতে আমার সঙ্গে ঝামেলা করে চলে গেছে। আপনার স্বামীর নাম কি? বাসারুল হক গাই। কোথায় থাকে সে? উলাসি, হাঁসখালি থানা। আর আপনার নাম? আমার নাম রোজিনা গাই। আপনি কোথায় থাকেন? আমি বর্তমানে বাবার বাড়ি থাকি। বাবার বাড়ি হচ্ছে কৃষ্ণগঞ্জ থানার বানপুর এলাকা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।